নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে আজকে যমুনা অভিমুখে পদযাত্রা এবং ভুকা মিছিলের এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশি অ্যাকশনে প্রায় ৩৫ জনের মতো আহত হন। সর্বশেষ খবর অনুসারে পরিস্থিতি এখনও থমথমে। পে স্কেল নিয়ে সর্বশেষ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। একটু খারাপ লাগা নিয়ে আজকে শুরু করব যে পে স্কেল নিয়ে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি অনুসারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল শুরু হয় এবং মিছিলটি শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তো খুব দুঃখজনক বিষয়টি যে একটি ন্যায্য দাবি এবং একটি যথার্থ দাবি এবং একটি আবশ্যক দাবি, এই দাবিটির জন্য আন্দোলন করতে হচ্ছে এবং আন্দোলনের ফলে পুলিশি অ্যাকশনের ফলে প্রায় ৩৫ জনের মতো আহত হলেন। তো যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং সর্বশেষ খবর অনুযায়ী এই বিষয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের দায়িত্বশীল কোনো সূত্র থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। তো যাই হোক, আমরা একটু আজকে সারাদিন যে ঘটনাগুলো ঘটে গেল আমরা সেই ঘটনাগুলোর একটু বিস্তারিতটা দেখে আসি। আন্দোলন এবং সংঘর্ষের মূল ঘটনাবলী কর্মসূচি ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকালে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল শুরু হয়। পুলিশি অ্যাকশন মিছিলটি শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হতাহতের সংখ্যা, পুলিশের লাঠিচার্জ এবং সংঘর্ষে অন্তত ২৫ থেকে ৩৫ জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ থেকে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা এবং এর আশেপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে কাকরাইল এবং ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি এবং ক্ষোভ, এক দফা দাবি নির্বাচনের আগে নবম পে স্কেল গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। বৈষম্যের অভিযোগ, আন্দোলনকারীরা জানান গত ৯ বছর ধরে তাদের বেতন বাড়েনি, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কঠোর হুঁশিয়ারি, অনেক কর্মচারী সাদা কাফন পরে আন্দোলনে এসেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারা প্রয়োজনে লাশ হয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন। তো যেমনটা আমরা এখন পর্যন্ত সরকার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো বক্তব্য পাইনি। তো যেই ঘটনাটি ঘটে গেল এই ঘটনাটি নিতান্ত অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ একটি ন্যায্য দাবি নিয়ে এবং একটি যথার্থ দাবি নিয়ে ঘটনা এত দূর পর্যন্ত গড়াবে সেটা প্রত্যাশিত নয়। তো আপনারা নিশ্চয়ই সারাদিন এই খবরগুলো দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো পে স্কেল নিয়ে যে দোদুল্যমানতা এবং পে স্কেল নিয়ে যে সংশয় এবং পে স্কেল নিয়ে যে আস্থার সংকটটা তৈরি হয়েছে সেটা শেষ পর্যন্ত রাজপথে গড়ালো। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম, মন্তব্য করেছিলাম যে সর্বশেষ যাই হোক না কেন যে নিয়মের মধ্যে থেকে দাবি আদায়ের কথা বলেছিলাম, যেহেতু এই দাবিটি ন্যায্য দাবি এবং এই দাবিটি হওয়া উচিত বলে আমি মনে করি। তো যারা আন্দোলনকারী ছিলেন এবং যারা সমাবেশে ছিলেন, তো প্রত্যেকেই যেহেতু আমরা সরকারি চাকরিজীবী, একই পরিবারের বা একই গোত্রের, তো সেই হিসেবে তাদের প্রতি সহমর্মিতা সবসময় ছিল এবং যে দুঃখজনক ঘটনা ঘটে গেল এই দুঃখজনক ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিল যে ন্যায্য যেটা সেটাও সবসময় হয়তোবা ন্যায্যভাবে পাওয়া যাবে না। বিষয়টা এমনটাই দাঁড়ালো।
আর এখন পর্যন্ত সরকার, আমরা গতকালকে ভিডিওতে যেটা বলেছিলাম যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছিলেন যে পে স্কেলে অর্থ বরাদ্দের কথা বলেছেন এবং যে এমনটাও বলেছেন যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, অর্থাৎ তিনি গতকালকে বা পরশুদিন যেটা বলেছিলেন ওই সময় পর্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়নি। যদিও গতকালকে আমি আরেকটি নিউজ দেখেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতির কাছে পে কমিশনের সুপারিশ হস্তান্তর করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রত্যাশা যেটা ছিল, যে আমাদের প্রত্যাশাটা ছিল যে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের মধ্যেই পে স্কেলের গেজেট জারি করে যাবেন এবং এই পে স্কেলের গেজেট জারির মাধ্যমে অন্তত যেই কাজটি, অর্থাৎ যে দাবিটি, যথার্থ যে দাবিটি, সেই দাবিটিকে তারা বাস্তবায়ন করে যাবেন। আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেরকমটা হয়নি। আমরা সুপারিশ পেয়েছি, সুপারিশ পাওয়ার পর আমরা আশাবাদী ছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে, যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। কিন্তু আমরা সব সময়কার জন্যই বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন, যেটা আমরা শুরুতেই বলেছি, এক ধরনের আস্থার সংকট আমরা দেখতে পাচ্ছিলাম এবং বারবার আমরা কথাগুলোর, অর্থাৎ সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কথাগুলোর নড়চড় আমরা দেখছিলাম। তো সর্বশেষ মাননীয় জ্বালানি উপদেষ্টা যেটা বললেন, তারপরেই এক ধরনের ক্ষোভ কাজ করছিল সরকারি কর্মচারীদের মধ্যে, কারণ সরকারি কর্মচারীরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। যদি কোনো কারণে এই সরকার গেজেট না দিয়ে যান, তাহলে পরবর্তী সরকার এসে সেটা কি দ্রুত সময়ের মধ্যে দিবেন কি না, বা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গেজেটের যে সুপারিশ উপস্থাপন করা হয়েছে সেই সুপারিশ তারা রাখবেন কি না, এই যে বিষয়টা, অর্থাৎ যেখানে আস্থার সংকটটা, সেই আস্থার সংকট থেকেই সরকারি কর্মচারীরা শেষ পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। এটা হয়তো বা একটি প্রতীকী সমাবেশ ছিল, বা এটা একটি প্রতীকী ভুখা মিছিল ছিল, বা এটি একটি প্রতীকী যমুনা ঘেরাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনাটি একটি রক্তাক্ত ঘটনায় রূপান্তরিত হলো। ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে বা কপিরাইট ক্লেমের কারণে আমি ভিডিওগুলোর ক্লিপ দিতে পারছি না। তো আপনারা সেই ভিডিওগুলোর ক্লিপ হয়তো ইতিমধ্যে দেখেছেন। তো এটা সত্যিকার অর্থেই খুব খারাপ লাগছে, এবং যাদের শুরুতেই আমি বলেছি, আমার পাঠঘরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, অর্থাৎ সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। এবং একই সাথে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় সহ সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যেন এই ন্যায্য দাবিটিকে আপনারা স্বীকৃতি দিয়ে যান, কারণ আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি। জীবনযাত্রার ব্যয় ইতিমধ্যে পে স্কেল হবে কি হবে না সেটা নিয়ে তো অনিশ্চয়তা আছে, কিন্তু নিশ্চিতভাবে এই পে স্কেলের জন্য আমরা বাজারে এক ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি বা আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে যাওয়ার চাপ অনুভব করছি। তো সুতরাং আমাদের এই ন্যায্য দাবিটিকে আপনারা মেনে নিন, এবং যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যারা আহত হয়েছেন বা যারা সমাবেশে ছিলেন তাদের বিরুদ্ধে যেন অন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেই অনুরোধটুকুই আমরা সরকারের কাছে রাখব। এবং সর্বশেষে আমার পাঠঘরের পক্ষ থেকে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা, রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থ করে দিন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের পে স্কেলের ঘটনা প্রকৃতি কোন দিকে যেতে পারে, যেটা আজকে আমরা দেখলাম যে সহিংসতার দিকে, সেটা কি সহিংসতার দিকেই যাবে কিনা, অথবা এ ধরনের পথ ছাড়া কি আমরা একটি ন্যায্য দাবি পূরণ করতে পারবো কি না, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং সেই সাথে যারা এখন পর্যন্ত আমার পাঠঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের পাঠঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবসময় চাই ভালো কোনো খবর নিয়ে আপনাদের সামনে আসতে, কিন্তু আজকে খুব খারাপ লাগার একটি খবর নিয়ে আপনাদের সাথে আসলাম। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।